বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। বাংলাদেশে যেসব ভাই ইউরোপ বা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, বা অনেক ভাই আছেন যারা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যাওয়ার জন্য আগ্রহী আছেন, তাদের জন্য আজকে আমি একটা সুখবর নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বর্তমান সময়ে আপনারা অনেকেই ইউরোপ বা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যেতে পারছেন না, কারণ ইউরোপের সেনজিনভুক্ত অধিকাংশ দেশের এম্বাসি বাংলাদেশে নেই। আর এম্বাসি ফেস করার জন্য আমাদেরকে অন্য দেশে কিংবা ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে হয়, এবং আমরা যদি ইন্ডিয়াতে গিয়ে এম্বাসি ফেস করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হয়। ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশের অনেকেই ইউরোপের সেনজিনভুক্ত দেশগুলোতে যেতে পারছে না। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি দেশের কথা বলবো যে দেশটির এম্বাসি ইন্ডিয়াতে। তবে এই দেশটির এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না। আপনারা মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে গিয়ে এই দেশটির এম্বাসি ফেস করতে পারবেন, এবং সেই দেশটির নাম হলো ক্রোয়েশিয়া। আপনারা হয়তো অনেকেই জানেন বর্তমানে ক্রোয়েশিয়া একটি ইউরোপের সেনজিনভুক্ত দেশ, এবং ক্রোয়েশিয়াতে গেলে অন্যান্য ইউরোপের সেনজিনভুক্ত দেশে যে সুযোগ সুবিধাগুলো পাবেন ঠিক ওই রকম ভাবেই একটি সেনজিনভুক্ত দেশ হিসাবে ক্রোয়েশিয়াতেও আপনারা সকল সুযোগ সুবিধাগুলো পাবেন। ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য যখন আপনারা ইন্ডিয়াতে এম্বাসি ফেস করার জন্য যাবেন তখন আপনাদের ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হবে না। আপনারা ইন্ডিয়ার মেডিকেল ভিসা দিয়ে গিয়েই ক্রোয়েশিয়ার এম্বাসি ফেস করতে পারবেন। এতে আপনার কোনো সমস্যা হবে না। যারা ক্রোয়েশিয়া বা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যেতে চান তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ, কারণ ইউরোপের সেনজিনভুক্ত অধিকাংশ দেশের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হয়, আর এম্বাসি ফেস করার জন্য প্রয়োজন হয় ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা। কারণ ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা ছাড়া ইন্ডিয়াতে গিয়ে ইউরোপের অধিকাংশ দেশের এম্বাসি ফেস করা যায় না। তবে বর্তমানে ক্রোয়েশিয়ার এম্বাসি যেহেতু ইন্ডিয়ার মেডিকেল ভিসায় গিয়ে ফেস করতে পারবেন, তাই এই সময়ের জন্য এটা একটা বিশাল সুযোগ। আজকে আমি আমার এই ভিডিওতে ক্রোয়েশিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই যারা ক্রোয়েশিয়াতে যেতে চান কিংবা ইউরোপ বা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যেতে চান তারা আমার এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার এই চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, কারণ ইউরোপ বা ইউরোপের সেনজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি আমার এই চ্যানেলে। তাই যারা ইউরোপ বা ইউরোপের সেনজিনভুক্ত দেশে যেতে চান বা ইউরোপের সেনজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। চলুন আমরা প্রথমেই ক্রোয়েশিয়া দেশটি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দক্ষিণ ইউরোপের কেন্দ্রে অবস্থিত। এর রাজধানী জাগ্রেব। দেশটির মোট আয়তন 56,598 বর্গ কিলোমিটার। দেশটির মোট জনসংখ্যা প্রায় 4.28 মিলিয়ন। ক্রোয়েশিয়ার পাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো হলো উত্তর পূর্ব সীমান্তে হাঙ্গারি, পূর্বে সার্বিয়া, দক্ষিণে বসনিয়া, হার্জেগোভিনা ও মন্টিনিগ্রো অবস্থিত। বর্তমান সময়ে আপনারা যদি ক্রোয়েশিয়া যেতে চান তাহলে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আপনাদের যেসব ডকুমেন্ট এজেন্সিতে জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো: 1. পুলিশ ক্লিয়ারেন্স। আপনাদেরকে প্রথমেই পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হবে এজেন্সিতে, এবং এজেন্সি এই পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়ে দিবে ক্রোয়েশিয়াতে, কারণ ক্রোয়েশিয়াতে প্রথমে এই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন বা ফরেন মিনিস্ট্রি করা হবে। যখন অ্যাটেস্টেশন বা ফরেন মিনিস্ট্রি শেষ হবে তখন থেকেই আপনার কার্যক্রম শুরু হবে। 2. পাসপোর্ট। আপনাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিতে হবে, যে পাসপোর্টের মেয়াদ থাকবে কমপক্ষে 1.5 থেকে 2 বছর, এবং পাসপোর্টের 2টা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক। 3. সিবি। আপনাদেরকে ইউরোপিয়ান স্টাইলে একটা সিবি জমা দিতে হবে, যে সিবিতে আপনার সকল ইনফরমেশন বিদ্যমান থাকবে। ওই রকম একটা সিবি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে। 4. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদ। আপনার পদ অনুযায়ী যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা অভিজ্ঞতা সনদগুলো আপনার কাছে আছে সেই অভিজ্ঞতা সনদগুলোর স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে। 5. এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ।
আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন ওই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটগুলোর স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে। 6, ফটো বা ছবি। আপনাদেরকে 35x45 সাইজের 5 কপি ছবি জমা দিতে হবে এবং ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আর আপনারা যদি পারেন স্টুডিও থেকে আপনার ছবির সফট কপিটা নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো হবে। 7, এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র। আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের একটা স্ক্যান কপি আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে। এই ডকুমেন্টগুলোই আপনারা প্রথমে এজেন্সিতে জমা দিবেন এবং এজেন্সি এই ডকুমেন্টগুলোই কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য। তারপর কিছুদিনের ভিতরেই আপনার ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে এবং ওয়ার্ক পারমিট বের হয়ে আসার পরে আপনাকে প্রিপারেশন নিতে হবে এমবাসি ফেস করার, এবং এমবাসি ফেস করার জন্য আপনাদেরকে আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। সেই ডকুমেন্টগুলো হলো: 1, এমবাসি ফেস করার জন্য ইন্ডিয়ান ভিসা। 2, ইন্স্যুরেন্স। আপনাদেরকে 365 দিনের একটা ইন্স্যুরেন্স করতে হবে। 3, টিকিট রিজার্ভেশন। 4, আগে যে ডকুমেন্টগুলো আপনি এজেন্সিতে জমা দিয়েছিলেন ঠিক সেম ডকুমেন্টগুলোই আবার আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই সকল ডকুমেন্ট একত্রে করে আপনাকে এমবাসিতে জমা দিতে হবে। ক্রোয়েশিয়ার ভিসার জন্য আনুমানিক আপনাদের যে সময় লাগতে পারে সেটা যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে প্রায় 3 থেকে 4 মাস। ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে এমবাসি ফেস করতে হবে। ওয়ার্ক পারমিট আসার পর এমবাসি ফেস করার আগ পর্যন্ত ইন্ডিয়ান ভিসা, ইন্স্যুরেন্স, টিকিট রিজার্ভেশন এবং আগের যে ডকুমেন্টগুলো আছে সকল ডকুমেন্ট সংগ্রহ করতে আপনার সময় লাগবে প্রায় 1 থেকে 2 মাস। এমবাসি ফেস করার পর আপনার ভিসা পেতে সময় লাগবে 25 দিন থেকে প্রায় 1.5 মাস। এই সব কিছু মিলে ক্রোয়েশিয়া ভিসার জন্য আপনার সর্বমোট সময় লাগতে পারে 7 মাস থেকে 9 মাসের মতন। এই 9 মাসের মধ্যেই আপনারা ক্রোয়েশিয়ার ভিসা হাতে পাবেন যদি অন্য কোনো সমস্যা না হয়। ক্রোয়েশিয়াতে যদি একজন কর্মী জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করে তাহলেও তার স্যালারি হবে বাংলাদেশি টাকায় প্রায় 70,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত হয়ে, এটা হবে তার বেসিক স্যালারি। তাছাড়াও যদি তার ওভারটাইম থাকে তাহলে আরো স্যালারি তার বাড়তে পারে। ক্রোয়েশিয়ার যে কারেন্সি সেই কারেন্সিটা হলো কুনা। 1 কুনায় বাংলাদেশি টাকায় বর্তমান মূল্যে প্রায় 18-19 টাকা। তবে কুনা কিংবা ইউরো অথবা ডলারে যেভাবেই আপনি বেতন পান না কেন আপনার বেতন বাংলাদেশি টাকায় প্রায় 70 থেকে 90,000 কিংবা 1 লক্ষ টাকা হতে পারে। তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারিও তত বাড়তে থাকবে। যারা দক্ষ কর্মী হিসাবে যাবেন তাদের স্যালারি ভিন্নতর হতে পারে। ক্রোয়েশিয়ার ভিসার জন্য আপনারা কোন এজেন্সিতে বা কোন অফিসে ফাইল জমা দিতে পারেন? আসলে বর্তমানে বিভিন্ন এজেন্সি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। তাদেরকে আপনাদের খুঁজে বের করতে হবে এবং সঠিক এজেন্সির কাছে আপনাদের ফাইল জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা একটা এজেন্সিকে যাচাই করতে পারেন যে সেই এজেন্সি ক্রোয়েশিয়ার ভিসা কয়টা পেয়েছে কিংবা ইউরোপের কাজ আগেও করেছে কিনা। এই সকল কিছু যাচাই করে তারপরে আপনারা ফাইল জমা দিবেন। এই ভিডিও দেখার পরে অনেকে হয়তো আমাদের কাছে ফোন দিবেন। তাদেরকে বলবো আমাদের কাছে ফোন দেওয়ার দরকার নেই, কারণ আমরা ক্রোয়েশিয়ার কাজ করতেছি না। আমাদের যে প্রজেক্ট ছিল 2টা প্রজেক্ট, একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস এবং আরেকটা হচ্ছে মাল্টা। আমাদের 2টা প্রজেক্টের ফাইলই ফিল আপ হয়ে গেছে। সেই জন্য আমরা এই 2টা দেশেই বর্তমানে ফাইল জমা নিচ্ছি না। এবং ক্রোয়েশিয়ার এই বিষয়গুলো আপনাদেরকে জানালাম এই জন্য যারা ক্রোয়েশিয়াতে যেতে চান বা ইউরোপের সেনজিনভুক্ত একটি দেশে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা যেন ইউরোপে যাওয়ার একটা সুযোগ পান। কারণ ইউরোপে যাওয়া অনেকাংশেই বন্ধ হয়ে গেছে। অনেক দেশের এম্বাসি ফেস করা যাচ্ছে না, অনেক দেশে ফাইল জমা দেওয়ার পরে ভিসা পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে ক্রোয়েশিয়ার ভিসা মোটামুটি এখন হচ্ছে। আপনারা বিভিন্ন এজেন্সিতে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। এই ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দিন। সেও যেন ক্রোয়েশিয়া সম্পর্কে জানতে পারে এবং তার কাছে যদি ভালো লাগে সেও যেন ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতে পারে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।